আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা আমাদের শিক্ষার্থী ভর্তি করার বেসিক ভিডিওটি দেখেছেন। এটি হচ্ছে আমাদের শিক্ষার্থী ভর্তি করার অ্যাডভান্স ভিডিও। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন শিক্ষার্থী ভর্তি করার সময় আমরা তার সারা বছরের বেতনটি সেট করে নিতে পারবো এবং সারা বছরের বেতনে যদি তার কোনো ডিসকাউন্ট রাখতে চাই আমরা, সেটা আমরা ভর্তির সময়ই সেই ডিসকাউন্টটি দিতে পারবো। সেই প্রক্রিয়াটা আমি এই অ্যাডভান্স ভিডিওতে দেখাবো। বেসিক ভিডিওতে আমরা ইতিমধ্যে সিস্টেম সেটিংস থেকে সেশন তৈরি করেছি, ক্লাস তৈরি করেছি এবং অতিরিক্ত ফি তৈরি করেছি আমরা। আমরা এখান থেকে অলরেডি ২০৩০ সেশনে একটা আননোন ক্লাসে একজন শিক্ষার্থী ভর্তি করেছিলাম। তাকে দিয়ে আমরা অ্যাডভান্স ক্লাসে বিষয়টি দেখব। আমরা প্রথমে যাব শিক্ষার্থী ব্যবস্থাপনা মেনুতে। আমরা ভর্তিতে যাব। ভর্তিতে গিয়ে আমরা একটা ডেট দিয়ে দেব। ডেট বলতে এখানে আমরা ফর এক্সাম্পল একটা নাম লিখে দেব, সালমান মানসুর বাবার নাম। এখানে আমরা জাস্ট অলরেডি আমরা বেসিকে সবকিছু দেখে নিয়েছি। আমরা অ্যাডভান্সে শুধুমাত্র দেখব আমরা কিভাবে শিক্ষার্থী ভর্তি করার সময় তার সারা বছরের বেতনটি সেট করে নিতে পারবো। এখানে দেখেন ক্লাস সিলেক্ট করার সাথে সাথে একটি নোটিফিকেশন আসছে, যা আমরা বেসিক ভিডিওতেও দেখেছি। এই ভর্তি মাসের কোনো ধরনের ফি সেট করা নেই। এখানে সেট ফিটি দেখাচ্ছে এই মাসে জানুয়ারি ২০২২, ২০২৬ জানুয়ারিতে ২২ তারিখ অর্থাৎ পুরো জানুয়ারি মাস। এই মাসে আননোন ক্লাসের জন্য এই সেশনটা হচ্ছে ২০৩০ সেশনে আননোন ক্লাসের জন্য কোনো ধরনের বেতন আমরা সেট করিনি। সেজন্য এটি এই নোটিফিকেশন দিয়ে আমাদের দেখাচ্ছে। আমরা এটি করে নেব বা এক্সাম্পল নাম্বার দিয়ে দিলাম। এখানে দেখেন লোনটা অটোমেটিক চলে আসছে, যা আপনি বেসিক ভিডিওতে দেখেছেন। লোনটি আপনি চাইলে এডিটও করে নিতে পারবেন। এখানে এখন মূল বিষয়টি হচ্ছে, এখানে দেখেন ভর্তি ফি এটুকু পর্যন্ত আসছে। এখানে কোনো ধরনের ফিচার আসেনি, অর্থাৎ এই ক্লাসের জন্য কোনো প্রকার বেতন সেট করা নেই। এখন আমরা দেখব এই ক্লাসের জন্য আমরা কিভাবে বেতন সেট করতে পারবো। আমরা এটি যেভাবে আছে সেভাবে রেখে আমরা এক নতুন ট্যাবে ওপেন করে নিই। শিক্ষার্থী ব্যবস্থাপনা থেকে শ্রেণীভিত্তিক বেতনে যাব। শ্রেণীভিত্তিক বেতন থেকে আমরা একটা তৈরি করুন বাটনে ক্লিক করে একটা বেতন তৈরি করে নেব। একটা বেতন হচ্ছে আমাদের টেস্ট বেতন, যার পরিমাণ হচ্ছে ৯৯৯ টাকা। এটা ধরুন হচ্ছে একাডেমিক ধরুন, অর্থাৎ নির্ধারিত ক্লাসের সকল শিক্ষার্থীর জন্য, সে হোক আবাসিক, অনাবাসিক কিংবা সে ডে কেয়ার, যে কোনো ধরনের শিক্ষার্থীর জন্যই থাকবে এটা। এবং তহবিল আমরা সেট করে দেব বেতন ফান্ড। আমরা এটা তৈরি করে নিলাম এবং শ্রেণীভিত্তিক বেতন ধার্য করা বা বরাদ্দ করা এই অপশন থেকে আমরা সেটা আমাদের ক্লাসের জন্য সেট করে নেব। ৩০ সেশন শ্রেণী কোনটা আমাদের আননোন হচ্ছে আমাদের ক্লাস নেন আননোন। এটা হচ্ছে ২৬-২৬-এর আমরা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। আমরা সবগুলো মাসের জন্য সেট করে নিয়েছি। এবং ফি কোনটা আমাদের একাডেমিকের মধ্যে আমাদের টেস্ট ফি। আমরা সবগুলো ফি আমাদের সেট করতে হবে না, জাস্ট আমরা টেস্ট ফিটা সেট করে নিলাম। টেস্ট ফি ৯৯৯ টাকা। এটা আমরা সংরক্ষণ করে নিলাম। এখন আমরা এখানে সেট করে নিয়েছি, একদম শেষে আমরা গেলে দেখতে পাবো। তো এখানে আমরা আননোনের জন্য সেট করে নিয়েছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সবগুলো মাসের জন্য। এখন যদি আমরা আবারও আগে ভর্তিতে ফিরে আসি, আমরা ক্লাসটা পরিবর্তন করে নেব। পরিবর্তন করে আবার আমরা আননোন ক্লাসে আসবো। দেখেন এখন আমরা আননোন ক্লাসে আসা মাত্রই যে বিষয়টি আমাদের নিচে দেখেন অপশন চলে আসছে, মাসিক বেতন ফি ৯৯৯ টাকা। ৯৯৯ টাকা দেখেন, যা আমরা এখানে তৈরি করেছি। এখন যদি আননোন ক্লাসে ৩০ সেশনে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি করতে হয়, ভর্তি করা মাত্রই তাকে এখানে মাসিক বেতনটা দেখাবে। মাসিক বেতন ৯৯৯ টাকা। আমরা চাইলে এখানে তাকে ডিসকাউন্ট করে দিতে পারবো। আমরা এখানে ১০০ টাকা ডিসকাউন্ট করে দিলাম, তাহলে বাকি থাকে ৮৯৯ টাকা। তাহলে কী হবে, পুরো বছরের জন্য, এই যে পুরো বছর সবার জন্য ৯৯৯ টাকা হলেও ওর জন্য আমরা ১০০ টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। সেই ১০০ টাকা ওর জন্যে সেট করা থাকবে। এবং আমাদের নিচে আসে দেখেন ফি যোগ করুন, এ বাটনে ক্লিক করলে এখানে আমরা কোনো ফি পাবো না। এখানে কোনো ফি পাবো না, কারণ এই ক্লাসের জন্য আমরা কোনো স্পেশাল ফি সেট করিনি। আমরা শ্রেণীভিত্তিক ফি সেট করেছি। এখন আমরা একটা স্পেশাল ফি সেট করে আমরা এটা কীভাবে কাজ করি সেটা আমরা দেখব। আমরা চলে আসবো স্পেশাল বেতনে আমরা নতুন একটা ফি তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে, আগে একটু আমরা টেস্ট করে দিলাম, এটা আমরা টেস্ট ফি করে নিই। টেস্ট ফি পরিমাণ হচ্ছে
৳৩০০ এটা বেতন ফান্ডে যাবে এবং আরেকটা ফি তৈরি করে নিই। টেস্ট কীভাবে একাধিক ফি কাজ করবে সেটা আমরা দেখার জন্যে। এটা হলো টেস্ট 2, এটা হচ্ছে আমরা দিয়ে দিই পরিমাণ ৳400 এবং তহবিল আমরা বেতন ফান্ড। আমরা ২ টি ফি তৈরি করেছি, টেস্ট 2 এবং টেস্ট ফি। ২ টা ফি তৈরি করেছি। ওখানে আমরা স্পেশাল ফি বরাদ্দ থেকে এটা আমরা আননোন ক্লাসের জন্য তৈরি করে দেব। সেশন ৩০ সেশন ক্লাস হচ্ছে আননোন ক্লাস, ফি হচ্ছে টেস্ট ফি। আমরা টেস্ট ফি সেট করে দিলাম এবং এখানে আমরা মাসগুলো সিলেক্ট করে দেব। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। আমরা মাসগুলো সম্পূর্ণ হওয়ার পর এখানে চলে আসবে। যেহেতু এখানে আননোনে শুধুমাত্র একজন শিক্ষার্থী আছে, সেটা হচ্ছে ইসলাম মিয়া, যাকে আমরা আমাদের বেসিক ভিডিওতে আমরা তাকে ভর্তি করেছিলাম। এখানে দেখেন ওর জন্য আমরা একটা পরিমাণ সেট করে নিচ্ছি। ওর জন্য হচ্ছে আমাদের পরিমাণটা হচ্ছে এখানে যে একাধিক শিক্ষার্থী থাকে আপনি এ বাটনে ক্লিক করে নেবেন। সকলের জন্য প্রয়োগ করুন। এ বাটনে ক্লিক করলে সবার জন্য সেট হয়ে যাবে এটি এবং ৳৩০০ পরিমাণ হচ্ছে ফি এবং আমরা ইসলাম মিয়ার জন্য আমরা এখানে ৳৫০ ডিসকাউন্ট করে দিই। ৳৫০ হচ্ছে ডিসকাউন্ট ইসলাম মিয়ার জন্য এবং আমরা এটা সংরক্ষণ করে নেব। টেস্ট ফি আমরা তৈরি করে নিয়েছি। একদম শেষে গেলে আমরা দেখতে পাবো আননোনের জন্য আমরা টেস্ট ফি তৈরি করা আছে। আননোনের জন্য আমরা টেস্ট ফি তৈরি করেছি এই সকল মাসের জন্য। আমরা টেস্ট 2 সেই ফিটিও তৈরি করে নেব যেন আমরা ২ টি ফি দেখতে পারি। সেকশন হচ্ছে ৩০, শ্রেণী হচ্ছে আননোন ও ফি হচ্ছে আমাদের টেস্ট 2। এই ফিটি আমরা এখানে মাস সিলেক্ট করে নেব। টেস্ট 2তেও সেম আমরা এখানে পরিমাণটা লিখে দিলাম। পরিমাণটা হচ্ছে ৳৪০০ হচ্ছে ফিটার পরিমাণ। আমরা এখানে তার জন্য দিয়ে দিলাম ৳৪০০, এর মধ্যে ডিসকাউন্ট করে দিলাম এক্ষেত্রেও ৳৫০। এটাতে আমরা ৳৫০ ডিসকাউন্ট করে দিলাম ইসলাম মিয়ার জন্য। এটা সংরক্ষণ করে নিলাম। এখন আমরা চলে আসবো ভর্তি অপশনে। এখানে যখন আমরা সেট করে নিয়েছিলাম এখানে কোনো ধরনের ফি দেখেন অটোমেটিক এই যে ক্লাসটা আছে এই ক্লাসের জন্য আমরা ২ টা ফি সেট করেছি। এই জন্য অটোমেটিকভাবে টেস্ট ফি এবং টেস্ট 2 এই ২ টা ফি চলে আসছে অটোমেটিকভাবেই। টেস্ট ফি যদি আমরা সেট করি তখন দেখবেন অটোমেটিকভাবে টেস্ট ফির জন্য ৳৩০০ আরেকটি ফি যোগ করুন। এখানে আমরা টেস্ট 2 এটা নিয়ে আসলাম, এটার জন্য ৳৪০০ এবং মাসগুলো আমরা ইতিমধ্যে এই ক্লাসের আমরা নতুন শিক্ষার্থী যাকে ভর্তি করছি তার নাম হচ্ছে সালমান মানসুর। আমাদের পুরাতন যে শিক্ষার্থী যার জন্য আমরা সেট করেছি একই ক্লাসে তার নাম হচ্ছে ইসলাম মিয়া। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত একই ক্লাসে ক্লাসের নামটি হচ্ছে আননোন ক্লাস। এই ক্লাসে দেখেন এখানে ক্লাসের নামটি মেনশন করা আছে আননোন। এই ক্লাসে যতক্ষণ না পর্যন্ত কোনো একজন শিক্ষার্থীর স্পেশাল ফি তৈরি করা আছে ততক্ষণ আপনি নতুন কোনো শিক্ষার্থী স্পেশাল ফি তৈরি করতে পারবেন না। অর্থাৎ কোনো একজন শিক্ষার্থীকে আগে থেকে স্পেশাল ফি তৈরি করা থাকা লাগবে। এখন ও যেটা আগে থেকে তৈরি করা আছে ইতিমধ্যে কোনো একজন শিক্ষার্থী ওর জন্য আমরা সেখান থেকে ডিসকাউন্ট করে দিয়েছি এবং নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি সেট করে নিতে পারবো। এখন আমরা ইসলাম মিয়াকে ২ দিকেই আমরা ৳৫০ করে ডিসকাউন্ট করেছিলাম ২ টি ফিতে। এখানে আমরা সালমান মানসুরকে ভর্তি করার সময় ডিসকাউন্ট করে দেব। এখানে আমরা ডিসকাউন্ট করে দিই ৳৯০। এখানেও সেম আমরা করে দিই ৳৯০। ২ টাতে আমরা ৳৯০ করে সেট করে দিয়েছি। স্পেশাল ফি টেস্ট ফি তো ৳৯০, টেস্ট 2 তে ৳৯০ আর উপরে আমরা এখানে মাসিক ফি যেটা আছে সেটাতে ৳১০০ আমরা ডিসকাউন্ট করে দিয়েছি। ঠিক আছে? আমরা ৩ টার ফি আছে এই ক্লাসে ৩ টা ফিতে আমরা তাকে ডিসকাউন্ট করে দিয়েছি এবং সর্বশেষ এই যে অপশনটি এটা হচ্ছে চলতি মাসের ফি নেওয়া হবে। এই বাটনটাতে আমরা যদি ক্লিক করে দিই তাহলে আমরা এখানে তাকে প্লে বাটনে ক্লিক করে ভর্তি করা মাত্রই সরাসরি তাকে আমরা বেতন আদায় করতে পারবো। অর্থাৎ ভর্তি হওয়া মাত্রই আমরা বেতনে চলে যাব এবং জানুয়ারি মাসে বেতনটি জানুয়ারি মাস অর্থাৎ যেই মাসে আমরা তাকে ভর্তি করাচ্ছি এখানে যে ডেটটি থাকবে ভর্তি ডেট ওই মাসের বেতনে চলে যাব এবং সেখান থেকে আমরা বেতনটা আদায় করতে পারবো। এখানে আমরা পেড বাটনে ক্লিক করবো। এখন পেড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসলাম জানুয়ারি মাসে। আমরা এখানে জানুয়ারি মাসটা সিলেক্ট করে নেব। জানুয়ারি মাসটা সিলেক্ট করার সাথে সাথে এখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। দেখেন টেস্ট এখানে আমরা ছাড়টা দিয়েছিলাম ৳১০০ সেই ৳১০০ ছাড় চলে আসছে এবং টেস্ট ফি এবং টেস্ট 2 এই ২ টাতে আমরা যে ছাড়টা দিয়েছিলাম ৳৯০ করে এই ২ টা ছাড়ও চলে আসছে। অর্থাৎ একটাতে ৳১০০ আর ২ টাতে ৳৯০ করে সম্পূর্ণ ছাড় চলে আসছে। দেখেন এখানে মোট ছাড় হচ্ছে ৳২৮০, মোট গ্রহণ হচ্ছে ৳১৪৯০। এখানে
৳১,৪১৯ সম্পূর্ণ ডিটেইলসটা এখানে আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে যদি চান কোনো আদায় করবেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট টিক চিহ্নটা উঠিয়ে রাখতে পারবেন। সেক্ষেত্রে এটা আদায় হবে না। এবং আমরা এখান থেকে বেতনটা আদায় করে নিলাম। তাহলে বেতনটা আদায় হয়ে গেল। সেখানে আপনি সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাবেন। আপনি তাকে কোথায় কী ধরনের ডিসকাউন্ট করা হয়েছে তার জন্য, সেই ডিটেইলসটা আপনি দেখতে পারবেন। এবং আমরা যদি এখন স্পেশাল ফিতে যাই, সেখানে আমরা দেখতে পাবো আন্দোলন ওর জন্যে আমরা স্পেশাল ফিতে গেলাম। এখন ইসলাম মিয়ার জন্য আমরা ডিসকাউন্ট তৈরি করেছিলাম ৳৫০, সালমান মানসুরের জন্য ৳৮০, সেটা সেট হয়ে আছে। আমরা যেভাবে সেট করেছি, ডিসকাউন্টটা দিয়েছি, সেই ডিসকাউন্টটা হয়ে আছে। এখন আপনি যদি এডিটে যান, এডিটে গেলে আপনি সেটা দেখতে পারবেন। দেখেন, ইসলাম মিয়া ৳৪০০ মধ্যে আমরা ৳৫০ ডিসকাউন্ট করেছি, সালমান মানসুরকে ৳৪০০ মধ্যে আমরা ৳৯০ ডিসকাউন্ট করেছি। অর্থাৎ আমরা যখন ভর্তির সময় তার ডিসকাউন্টটা লিখে দিয়েছি, সেই ডিসকাউন্টটা অটোমেটিক হয়ে গেছে। এবং এখানে দেখেন বেতন ধার্যর ব্যাপারে একাডেমিক বিভাগে যে বেতনটি করা আছে, তৈরি করেছিলাম আননোন ক্লাসের জন্য, সেটি হচ্ছে ৳৯৯৯ করে। এবং আমরা যদি সালমান মানসুরে যাই, সালমান মানসুর অ্যাকশনে ক্লিক করে আমরা বিস্তারিততে যাব। এখানে আপনি তাকে কতটুকু ছাড় দিয়েছেন, সম্পূর্ণ ছাড়টা এখানে উল্লেখ করা থাকবে। দেখেন, ৳৯৯৯ মধ্যে তাকে ৳১০০ ডিসকাউন্ট করা হয়েছে। প্রত্যেক মাসে ৳১০০ করে ডিসকাউন্ট করে দেওয়া আছে। এবং এই মাসের বেতনটি সে পেমেন্ট করেছে, বাকি মাসের বেতনগুলো বকেয়া আছে, সেই ডিটেলসও দেখতে পারবেন। এবং স্পেশাল ফিতে তাকে ৳৩০০ মধ্যে ৳৯০ করে ডিসকাউন্ট করা আছে, সেটিও দেখতে পারবেন। এবং এই মাসের বেতনটি সে পেমেন্ট করেছে, তাকে মাসের বেতনটি বকেয়া আছে। সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন। অ্যাকশন বাটনে ক্লিক করে বিস্তারিত আসলেই এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন। তা করি আপনি শিক্ষার্থী ভর্তি করার সময় কীভাবে পুরো মাসের বেতনটি সিলেক্ট করে নেবেন, সেটি বুঝতে পেরেছেন। এবং সারা বছরের জন্য আপনি তাকে কীভাবে ডিসকাউন্ট করে দিবেন, সেটি শিক্ষার্থীভিত্তিক স্পেশাল ফি হলেও পারবেন এবং শ্রেণীভিত্তিক কোনো ফি হলেও শেখাতেও পারবেন।